ঝাড়ু এসে ডাইনির পেছনে মেরে চিকুকে সঙ্গে করে নিয়ে চলে গেল। উল্টো পাল্টা চটপট, সব হয়ে যায় ঠিকঠাক ঝটপট। স্বাগতম ছোটবেলা টিভিতে। ছোট্ট গ্রামে বাস করত চিকু। চিকু অতিরিক্ত বুদ্ধিমান ছেলে ছিল। সে পকেটে বিস্কুট আর চকলেট নিয়ে রাখে। এক ডাইনি যার খুব হাঁচি হয় ও সে জাদুমন্ত্র ভুলে যায়। ডাইনির জাদু ঝাড়ু, যে মাঝে মধ্যেই ডাইনির কথা না শুনে নিজের ইচ্ছা মতন কাজ করে। ডাইনি তার জাদু করায় স্যুপ বানাচ্ছে। সে চাইছে একটি মন্ত্র পড়ে গ্রামটিকে উল্টো করে দেবে। ডাইনি বিড়বিড় করে, কি যে ছিল। ডাইনি একটি বিকট হাঁচি দিল ও সাথে সাথে জঙ্গলে উড়ে চলে গেল। ও পিসিমা, পিছনে রকেট লাগিয়েছো, এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছ। চুপ করছ, আমি তোকে ব্যাং বানিয়ে দেব। মন্ত্রটা মনে করতে দে। আরে না না, এটা তো শিয়ালের মন্ত্র। কিং বাং। ডাইনি যেই মন্ত্র পড়ে চিকু ব্যাং হওয়ার বদলে তার সামনে এক থালা জিলেপি চলে আসে। আরে বাহ, আপনি তো খুব ভালো ডাইনি। আপনি আমাকে জিলিপি খাওয়ালেন, নিন তার বিনিময়ে আমার পকেট থেকে একটা চকলেট খান। ডাইনি চকলেটটা মুখে দিতেই তার হাঁচি বন্ধ হয়ে গেল। ডাইনি খুব খুশি হলো। আরে এ তো দারুণ জাদু, আমার গলা পুরো পরিষ্কার হয়ে গেল। ডাইনি ভাবলো চিকুকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে। সে তার জাদু ঝাড়ুকে ডাকলো, কিন্তু ঝাড়ুবাবু তখন একটি গাছের ডালে বসে আরাম করছিল। ঝাড়ু উঠল ঠিকই, কিন্তু ডাইনিকে না নিয়ে সে শুধুই চিকুকে নিয়ে আকাশের দিকে চক্কর দিতে লাগলো। শেষে চিকু ডাইনির মন্ত্রগুলি একটি ডায়েরিতে লিখে দিল, যাতে সে ভুলে না যায়। আমি তোকে কথা দিচ্ছি, আমি গ্রামবাসীর কোনো ক্ষতি করব না। তোর জন্য আমার হাঁচি বন্ধ হয়ে গেছে। ঝাড়ু এসে ডাইনির পেছনে মেরে চিকুকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ডাইনি আবার মন্ত্র পড়ে গ্রামটি উল্টো করতে চাইলো, কিন্তু ভুল করে নিজের ঘরের ছাদটাকেই উল্টো করে ফেললো। এখন সে মেঝের বদলে ছাদে হাঁটাহাঁটি করে। চিকু এসে দেখলো ডাইনি উপরে আটকে আছে আর সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে আছে। ঝাড়ুবাবু, আপনি ওই আলমারির মাথা থেকে জাদুর বইটা দাও তো। ঝাড়ু এক লাফে ডাইনির জাদুর বইটি উপর থেকে নামিয়ে আনে। চিকু সঠিক মন্ত্রটি খুঁজে জোরে জোরে পড়তে লাগলো। উল্টো পাল্টা চটপট, সব হয়ে যায় ঠিকঠাক ঝটপট। মন্ত্র পড়ার সাথে সাথে ডাইনির ঘর এক নিমেষে আবার সোজা হয়ে গেল। ডাইনি মেঝেতে এসে ধপাস করে পড়ল। আরে বাস, আমি খুব খুশি হলাম ছোড়া। বিনিময়ে এক থালা জিলিপি তোর জন্য। ডাইনি ও চিকু বন্ধু হয়ে বাড়ির পেছনে গল্প করছিল। ডাইনির পোষা বেড়ালটি ভুল জাদুতে ডানা গজিয়ে প্রজাপতির মতন উড়ে বেড়াচ্ছে। চিকু হাসতে হাসতে বলল, হা হা হা, পিসিমা, জাদুর চেয়ে আপনার হাতের মিষ্টিটা বেশ ভালো।